গালিভার নামের একজন ব্যক্তি একবার পুরো দেশের মানুষের খাবার একবারে খেয়ে ফেলেছিলেন। ছোট মানুষেরা তার এই দয়াশীল ব্যবহারের জন্য কৃতজ্ঞ ছিল এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য গালিভার তাদের হয়ে কাজ করা শুরু করেন। মাত্র 2 মিনিটের মধ্যে তিনি বিশাল বড় জমি পরিষ্কার করে ফেলেন এবং প্রচুর মাছ ধরে ছোট মানুষদের উপহার দেন। এতে তারা অনেক খুশি হয়ে গালিভারকে সেখানেই থেকে যাওয়ার অনুরোধ করতে থাকে। কিন্তু গালিভার সবসময় তার নিখোঁজ স্ত্রীর চিন্তায় মগ্ন থাকতেন। তাই তিনি রাজার কাছে গিয়ে একটি জাহাজ চাইলেন। রাজা রাজি হলেন, তবে একটি শর্ত দিলেন যে গালিভারকে প্রথমে শত্রুপক্ষকে হারাতে সাহায্য করতে হবে। কোনো বিকল্প না থাকায় গালিভার রাজি হয়ে যান। 10 মিনিট নৌকা চালানোর পর তিনি শত্রুপক্ষের জাহাজগুলো দেখতে পান এবং সেগুলোকে টেনে অনেক দূরে নিয়ে যান। এই খবর রাজার কাছে পৌঁছলে রাজা উল্টো গালিভারকে আক্রমণ করার আদেশ দেন। কিন্তু সৈন্যরা যতবারই আক্রমণ করুক না কেন, গালিভারের কোনো ক্ষতি হচ্ছিল না। তিনি শত্রুপক্ষের সব জাহাজ টেনে নিয়ে আসতে থাকেন। গালিভারের বীরত্ব দেখে রাজা তাকে একটি পদক দেন এবং সেই দেশে প্রবেশের অনুমতি দেন। কিন্তু যখনই গালিভার একটি জাহাজ চাইলেন, রাজা তার মত বদলে ফেললেন। রাজা ভয় পেলেন যে গালিভার যদি এভাবে জনপ্রিয় হতে থাকেন তবে হয়তো একদিন তিনিই রাজা হয়ে যাবেন। তাই গালিভারকে আটকাতে রাজা তাকে ফাঁসির আদেশ দেন। ঠিক সেই সময় প্রাসাদে আগুন লেগে যায় এবং রাজার জীবন বিপন্ন হয়ে পড়ে। এমন কঠিন সময়ে গালিভার কোনো দ্বিধা না করে প্রচুর পরিমাণে জল পান করে প্রাসাদের ওপর ছিটিয়ে দেন এবং আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এতে রাজা আরও বেশি ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ গালিভারকে মেরে ফেলার হুকুম দেন। গালিভার অসহায় বোধ করলেও তিনি আগে পাওয়া সাহায্যের জন্য কৃতজ্ঞ ছিলেন, তাই তিনি প্রতিশোধ নেননি। এর বদলে তিনি একটি জাহাজে করে ছোট মানুষদের দেশ ত্যাগ করেন। স্ত্রীর খোঁজে গালিভার এরপর এক অদ্ভুত দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখলেন যে সব প্রাপ্তবয়স্ক মানুষই তার সমান আকারের। তিনি খুশিতে তাদের দিকে দৌড়ে যান, কিন্তু গিয়ে বুঝতে পারেন যে সেগুলো আসলে মানুষের আকারে দুটি পুতুল মাত্র। হঠাৎ তার পেছনে একটি বিশাল ছায়া দেখতে পান। গালিভার যখন ধীর গতিতে পেছনে ঘোরেন, তিনি অবাক হয়ে যান। তার সামনে তার চেয়ে 3 গুণ বড় এক দানব দাঁড়িয়েছিল। বিশাল আকার মানুষদের এই দেশে গালিভার আর বিশাল ছিলেন না, বরং তিনি এখন একজন সাধারণ ছোট মানুষে পরিণত হয়েছেন। সেখানকার এক কৃষক তাকে একটি দুর্লভ গুপ্তধনের মতো খাঁচায় বন্দী করে ফেলেন এবং গালিভারকে সার্কাসের পশুর মতো খেলা দেখাতে বাধ্য করা হয়।